লোকাল ভিজিটরদের জন্য সিনেমা শুটিং লোকেশনের মতো লাগে। রিয়েল যুদ্ধ বিমান মূলত ট্রেনিং বা মিলিটারি কাজের জন্য ব্যবহার হতো। এসি ঠিক মতো কাজ করছে না, এক্সপিরিয়েন্সটাও ইউনিক। তখন আপনাকে দেওয়া হবে মাত্র 3 মিনিট সময়। এখান থেকেই শুরু হতো একজন পাইলটের আকাশ জয় করার যাত্রা। বিশাল বমটি, সব জায়গায় খাবার কিন্তু আপনি খেতে পারবেন না। ঢাকার ভিতরেই এমন একটা জায়গা আছে যেখানে ইতিহাস, অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি টাইম সব একসাথে পাওয়া যায়। আজকে আমি চলে এসেছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে এখানে আসলে কি কি দেখতে পাবেন, জনপ্রতি কত টাকা দিয়ে টিকিট নিতে হবে, খাবারের মান এবং দাম কেমন, এবং কিভাবে খুব সহজে এখানে আসতে পারবেন। ভিডিও শেষে আমি বলে দিব এটা সত্যি ওর্থ ইট কিনা, তাই না টেনে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। প্রথমেই কথা বলি টিকিট নিয়ে। এখানে প্রবেশ মূল্য সাধারণত 50 টাকা লোকাল ভিজিটরদের জন্য। আপনার সাথে যদি 2 বছরের বাচ্চা থাকে তাহলেই আপনাকে ফুল টিকিট নিতে হবে। ভেতরে ঢোকার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর গেটওয়ে চোখে পড়বে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট প্লেস। আপনি কি জানেন এয়ারফোর্স মিউজিয়ামের ভেতরে আছে একটা সিক্রেট স্পট? বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম ঘুরতে এসে আমরা অনেকেই জানি না যে এখানে একটা আলাদা সেকশন আছে, এয়ারফোর্স বেস ক্যাম্প। মিউজিয়ামের মূল টিকিট কেটে ঢোকার পর এই বেস ক্যাম্পে যেতে হলে আবার আলাদা টিকিট নিতে হয়। এই বেস ক্যাম্পে ঢুকলে আপনি পাবেন একদম রিয়েল লাইফ এয়ারফোর্স ফিল। এখানে বিভিন্ন ধরনের সেট আপ, ট্রেনিং এনভায়রনমেন্ট আর এয়ারফোর্স লাইফস্টাইলের একটা ডেমো দেখানো হয়। অনেক সময় এখানে ফটোগ্রাফির জন্য সুন্দর সুন্দর স্পট থাকে যেগুলো একদম সিনেমা শুটিং লোকেশনের মতো লাগে। বন্ধুদের সাথে গেলে বা ভিডিও শুট করলে এই জায়গাটা একদম পারফেক্ট। অনেকে ভাবেন বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম মানেই শুধু পুরনো বিমান আর ইতিহাস, কিন্তু না, ভেতরে ঢুকলেই আছে ঢাকার এখনকার সবচেয়ে হাইপ জায়গাগুলোর একটা, অ্যাকোরিয়াম পার্ক। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই পার্কে ঢুকতে হলে মিউজিয়ামের টিকিট ছাড়াও আলাদা করে টিকিট নিতে হবে। অ্যাকোরিয়াম পার্কের টিকিট মূল্য কত এবং পুরো পার্ক ঘুরে অভিজ্ঞতা কেমন ছিল এ নিয়ে ভিডিও কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার জন্য ওই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিব। মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো রিয়েল যুদ্ধ বিমান। এখানে আপনি দেখতে পাবেন পুরনো ফাইটার জেট, ট্রেনিং এয়ারক্রাফট, হেলিকপ্টার। সবচেয়ে মজার বিষয়, অনেক প্লেনের একদম ককপিট পর্যন্ত যাওয়া যায়, এমনকি ছবি তোলারও সুযোগ রয়েছে। প্রতিটা বিমানের সাথে তার ইতিহাস লেখা আছে, যা দেখলে মনে হবে যেন একটা লাইভ হিস্ট্রি ক্লাস করছি। এখানে শুধু ঘোরা না, শেখারও আছে অনেক কিছু। বাংলাদেশ এয়ারফোর্সের ইতিহাস, যুদ্ধের গল্প এবং বিভিন্ন মিশনের তথ্য সবকিছু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যারা স্টুডেন্ট বা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটা একটা মাস্ট ভিজিট প্লেস। এখানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে, জনপ্রতি 50 টাকা করে টিকিট মূল্য। ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে সরু একটা করিডোর, একদম সিনেমার মতো। এখানে দেখতে পাবেন পাইলটদের আসল ককপিট, সামনে অনেকগুলো বাটন, মিটার আর কন্ট্রোল, যেগুলো দিয়ে পুরনো বিমান চালানো হতো। সিটগুলো বেশ ছোট আর কমফোর্টেবল না, কারণ এটা যাত্রীবাহী প্লেন না, এটা মূলত ট্রেনিং বা মিলিটারি কাজের জন্য ব্যবহার হতো। ভেতরের ডিজাইনটা খুবই সিম্পল, কিন্তু একদম রিয়েল মনে হবে যেন আপনি নিজেই মিশনে যাচ্ছেন। এই যে দেখছেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভেতরে এই প্লেনে ঢুকতে আলাদা টিকিট নিতে হয়। আর টিকিট কাউন্টারের সামনে বেশ লম্বা একটা লাইন, প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো শুধু একটা প্লেনের ভেতরে ঢোকার জন্য। এত ভিড় হবে ভাবিনি। অবশেষে টিকিট কেটে ঢুকে গেলাম প্লেনের ভেতরে, কিন্তু ভেতরে ঢুকেই দেখি পুরো মানুষে মানুষে ভর্তি, একদম নড়াচড়া করার জায়গা পর্যন্ত নেই। সবচেয়ে খারাপ লাগলো এখানে এসি ঠিক মতো কাজ করছে না। এই গরমে ভিতরে দাঁড়ানোই কষ্টকর হয়ে যাচ্ছে। প্লেনটা দেখতে ভালো, এক্সপিরিয়েন্সটাও ইউনিক, কিন্তু এত ভিড় আর গরমে ঠিকমতো এনজয় করাই মুশকিল। আপনি যদি আসেন চেষ্টা করবেন একটু কম ভিড়ের সময় আসতে, নাহলে এমন অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকবেন। প্রচুর গরম, যেই বের হচ্ছে এই বিমানটার ভেতর থেকে সবাই বলছে মানে এটার ভেতরে এসি পয়েন্ট আছে কিন্তু এসি চলছে না, সবাই হাঁপায় যাচ্ছে শুধু ঘেমে, মানে খুবই বাজে অবস্থা সবার। সাফনের অবস্থা তো খুবই খারাপ। তোমার অভিজ্ঞতা বলো প্লেনের ভেতর থেকে বের হয়ে। ভালোই, কিন্তু তাতে চলে এসেছে না, আরো বেশি থাকতাম। মিউজিয়ামের ভিতরেই চোখে পড়বে বিভিন্ন ধরনের আসল ফাইটার জেট,
যেগুলো একসময় আকাশে উড়েছে আর এখন ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। এখানে শুধু বাইরে থেকে দেখাই না, চাইলে আপনি সরাসরি ফাইটার জেটের ভিতরেও উঠতে পারবেন, তবে তার জন্য আলাদা টিকিট নিতে হবে। টিকিটের দাম খুব বেশি না, মাত্র 50 টাকা। কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো ভিড়। কাউন্টারের সামনে লম্বা লাইন, আর সবাই অপেক্ষা করছে এই এক্সপিরিয়েন্সটা নেয়ার জন্য। যখন অবশেষে আপনার সিরিয়াল আসবে, তখন আপনাকে দেওয়া হবে মাত্র 3 মিনিট সময়। এই অল্প সময়ের মধ্যে আপনাকে পুরো জেটটা এক্সপ্লোর করতে হবে। ভিতরে ঢুকলেই দেখতে পাবেন পাইলটের সিট, কন্ট্রোল প্যানেল, বিভিন্ন সুইচ আর বাটন, যেগুলো দিয়ে একসময় পরিচালিত হতো এই শক্তিশালী বিমান। কিন্তু সময় কম আর মানুষের ভিড় বেশি হওয়ার কারণে ঠিকমতো সবকিছু উপভোগ করা একটু কঠিন হয়ে যায়। তবুও ফাইটার জেটের ভিতরে ওঠার এই অভিজ্ঞতা সত্যি ইউনিক এবং একবার হলেও ট্রাই করার মতো। আপনি কি কখনো ফাইটার জেটে উঠেছেন? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এয়ারফোর্স মিউজিয়ামের এই অংশে ঢুকলেই চোখে পড়বে ট্রেনিংয়ে ব্যবহার করা বিভিন্ন হেলিকপ্টার, যেগুলো দিয়ে পাইলটদের প্রথম ফ্লাইং শেখানো হতো। মানে এখান থেকেই শুরু হতো একজন পাইলটের আকাশ জয় করার যাত্রা। এর পাশেই আছে কিছু হিস্টোরিক হেলিকপ্টার, যেগুলো শুধু পুরনো নয়, প্রতিটা হেলিকপ্টারের পেছনে লুকিয়ে আছে এক একটা গল্প, এক একটা ইতিহাস। প্রতিটা হেলিকপ্টারের পাশে সুন্দর করে ব্যানারে লেখা আছে কখন তৈরি হয়েছে, কোন মিশনে ব্যবহার হয়েছে, আর কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো পড়তে পড়তেই আপনি বুঝতে পারবেন এই হেলিকপ্টারগুলো শুধু মেশিন না, বরং দেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিছু হেলিকপ্টারের একদম কাছে গিয়ে দেখলে বোঝা যায় কতটা শক্তিশালী আর বাস্তবিকভাবে এগুলো কেমন ছিল তাহলে। তাই এয়ারফোর্স মিউজিয়ামে এলে শুধু ছবি তুলে চলে যাবেন না, একটু সময় নিয়ে এই ইতিহাসগুলো পড়ে দেখুন। আপনার ভিজিটটা হয়ে যাবে আরো বেশি ইন্টারেস্টিং। এয়ারফোর্স মিউজিয়ামের এই অংশটা একদম ভিন্ন লেভেলের। এখানে শুধু প্লেন না, প্লেনের ভেতরের আসল শক্তিগুলোও দেখানো হয়েছে। প্রথমেই দেখুন এই বিশাল বমটি, 100 LBPS MK7। এটা ছিল একসময় শক্তিশালী এয়ারক্রাফট বোমা। এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো। এর ওজন প্রায় 1000 পাউন্ড। ভাবুন কতটা ডিস্ট্রাকটিভ পাওয়ার ছিল। এর পাশেই রয়েছে টেল ইউনিট MK107। এই অংশটা বোমার পেছনে লাগানো হয় যাতে বোমা আকাশ থেকে পড়ার সময় স্টেবল থাকে এবং সঠিক টার্গেটে আঘাত করতে পারে। ছোট দেখালেও এর কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি প্লেনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশে, এক্সস্ট নজেল। এটা হলো জেট ইঞ্জিনের সেই অংশ যেখান দিয়ে হাই স্পিড গ্যাস বের হয় এবং প্লেনকে সামনে এগিয়ে নিয়ে যায়। এক কথায় প্লেনের স্পিডের পেছনের এই অংশটার বড় অবদান। আর এই যে দেখছেন তুমানস্কি R11 টুইন স্পুল টার্বোজেট ইঞ্জিন, এটা ছিল সোভিয়েত যুগের একটি শক্তিশালী জেট ইঞ্জিন, যেটা অনেক ফাইটার জেটে ব্যবহার করা হয়েছে। টুইন স্পুল মানে হচ্ছে এর ভেতরে দুইটা আলাদা কম্প্রেসার ও টারবাইন সিস্টেম আছে, যা একসাথে কাজ করে ইঞ্জিনকে আরো বেশি এফিশিয়েন্ট এবং পাওয়ারফুল করে তোলে। এই ইঞ্জিনই মূলত ফাইটার জেটকে দেয় সেই ভয়ঙ্কর গতি আর শক্তি যেটা আমরা আকাশে দেখতে পাই। সব মিলিয়ে এই সেকশনটা দেখলে বুঝতে পারবেন একটা ফাইটার জেট শুধু বাইরে থেকে সুন্দর না, ভেতরেও লুকিয়ে আছে অসাধারণ ইঞ্জিনিয়ারিং। এটা যে বাউন্ডারি করে আরেকটা জোনের মতো করেছে, এখানে ঢুকতে আবার আলাদা টিকিট লাগে। মিউজিয়ামে ঢুকলে সেটাতে এন্ট্রি টিকিট লাগবে, আবার এয়ারফোর্স মিউজিয়ামের ভেতরে ঢুকতে এই বাউন্ডারির ভেতরে ঢুকতে গেলেও আবার কিস জোন আর কি, এখানে ঢুকতে পারে যে এখান থেকে আলাদা টিকিট নিতে হবে। আছে এখান থেকে তুমি ডিরেক্ট কোনটা ফেলে দাও। ছোট বড় সবার জন্য 10 টাকা করে টিকিট। আবার লেখা 12 বছরের ঊর্ধ্বে যে কোনো রাইডে উঠা বসা নিষেধ। বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা এয়ারফোর্স মিউজিয়ামের এন্ট্রি টিকিট থেকেই পাচ্ছেন 50% ডিসকাউন্ট। শুধু এন্ট্রি না, মিউজিয়ামের ভেতরের বিভিন্ন জোনেও এই সুবিধা চালু আছে। যেমন প্লেনের ভেতরে ঢোকার টিকিট, বাচ্চাদের প্লে জোন, এয়ারফোর্স বেস ক্যাম্প, অ্যাকোরিয়াম পার্ক, সব জায়গাতেই সামরিক সদস্যদের জন্য থাকছে বিশেষ ছাড়। এই ডিসকাউন্ট পাওয়ার জন্য শুধু দেখাতে হবে আপনার ভ্যালিড আইডি কার্ড, এরপরই মিলবে এই সম্মানজনক সুবিধা। মিউজিয়ামের ভেতরে ঢুকলেই শুধু প্লেন আর ইতিহাস না, খাবারের দিক থেকেও কিন্তু একদম ফুল অন সারপ্রাইজ। এখানে পাবেন নানান রকমের খাবারের দোকান, ফাস্ট ফুড, দেশি আইটেম, ঠান্ডা পানীয় থেকে শুরু করে স্ন্যাক্স, অপশনের কোনো কমতি নেই। দামের দিক থেকেও ভ্যারাইটি আছে, কিছু বাজেট ফ্রেন্ডলি, আবার কিছু একটু প্রিমিয়াম টাইপ। তাই যে যার মতো করে এনজয় করতে পারবেন খাবার। কিন্তু একটা জিনিস, সব জায়গায় খাবার কিন্তু আপনি খেতে পারবেন না। কেন পারবেন না? এর পেছনে আছে একটা ইন্টারেস্টিং কারণ। সেটা আমি ডিটেলসে শেয়ার করবো আমার পরের ভিডিওতে ইনশাল্লাহ। তাই ভিডিওটা মিস না করতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন।
কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।